কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, জাদুকর নাদোষ নুদোষ। গভীর জঙ্গলে অন্ধকারের মধ্যে মন্ত্রী মশাই গিয়ে উজিরের সাথে দেখা করেন। তারপরের দিন সকাল হতে রাজসভা শুরু হয়। রাজসভা শুরু হতেই রাজামশাই বলেন, বাহ, এবারে সভাসদগণ, এবারে তো চাষবাস তো খুব ভালোই হয়েছে। গোবিন্দভোগ চাল প্রচুর পরিমাণে উৎপাদন হয়েছে, তাই ভাবছি গোবিন্দভোগ চাল কিছু বস্তা নবাবকে দিয়ে পাঠাবো। মন্ত্রী, তাই করলে ঠিক হবে না? মন্ত্রীমশাই বলে, হ্যাঁ হ্যাঁ রাজামশাই, নবাব তো তাতে খুব খুশি হবেন। গোপাল, তাই করলে ভালো হবে তো? গোপাল বলে, না না, আমার যদি মত নেন রাজামশাই, আমি একদমই বারণ করব রাজামশাই। রাজামশাই বলে, কেন গোপাল? অমনি গোপাল বলে, রাজামশাই, আপনি যদি পাঠাতে চান, উনি বারবার আপনার কাছ থেকে চাইতেই থাকবেন, তারপর আপনি পুরো পুনর্মূষিক ভব হয়ে যাবেন। একবার বলবেন চাল পাঠাও, একবার বলবেন ডাল পাঠাও, আবার একবার বলবেন কাপড় পাঠাও, তো বারবার চাইতে থাকবে। মনে নেই পুরনো দিনের কথা, কেমন করে বারবার চাইতে চাইতে আপনার নাজেহাল পরিস্থিতি করে দিয়েছিল, তাও আবার কোনো রকম করে আমি আপনাকে বাঁচালাম। মন্ত্রীমশাই তখন বলে, রাজামশাই বাদ দেন তো গোপালের কথা, গোপালের কথা একদম নেবেন না। আমি বলছি রাজামশাই, আপনি পাঠান। আপনি তো জানেন না নবাব যদি রাগ করে আপনার উপর। এদিকে গোপাল বলে, রাজামশাই, তাহলে আপনি যখন মন্ত্রীমশাইয়ের কথা শুনবেন, আমি তাহলে চলি। রাজামশাই বলে, গোপাল, তুমি কেন রাগ করছো? তুমি তো আমার বন্ধু, তুমি আমাকে ভালো পরামর্শই দাও। তুমি বসে থাকো, আমি মন্ত্রীমশাইয়ের কথায় কোনো গুরুত্বই দেব না। এই কথা শুনে মন্ত্রীমশাই বলে, রাজামশাই, আপনি কি বলছেন? রাজামশাই বলে, এখন ওই মন্ত্রীমশাই চাইছেন শুধু তৈলমর্দন করতে নবাবকে। গোপাল বলে, রাজামশাই, মন্ত্রীমশাইয়ের তো তেলের দোকান খুলেছে, তাই তৈলমর্দন করতে পছন্দ করে। এইরূপ ভাবে সকলে মিলে হাসাহাসি করে। মন্ত্রীমশাই তো আরো রেগে চটে যায়। তারপর রাজসভা শেষ হয়ে যায়। কয়েক মাস পরে উজির নবাবকে বলে, নবাব, আর কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না রাজা কৃষ্ণচন্দ্রের কাজকর্মগুলো। অমনি নবাব বলে, কেন উজির, কি হলো আবার? উজির বলে, দেখেছেন তো নবাব, কত মাস চলে গেল, এখন তো কোনো ভেদই পাঠায় না আমাকে রাজা কৃষ্ণচন্দ্র। কৃষ্ণচন্দ্র কি মনে করেছে উনি আপনাকে অবহেলা করতে চাইছে নবাব? নবাব তখন বলে, হে তাই তো, বহুত দিন ধরে তো কোনো ভেদ পাঠায় না। উজির বলে, নবাব, আমি ভেতরে ভেতরে খবর পেয়েছি, মন্ত্রীমশাই আমাকে বলেছে এবারে ওখানে প্রচুর পরিমাণে চাল উৎপাদন হয়েছে। তো পারতেন বলুন 10 থেকে 20 বস্তা চাল পাঠাতে, তারপর পুকুরের মাছ, কাতলা মাছ, রুই মাছ এগুলো ধরে পাঠাতে, নদর খাসি পাঠাতে পারতেন, তাই না? কিন্তু এগুলো তো কিছুই পাঠালেন না উনি। এই কথা শুনে নবাব বলে, তাহলে কি করলে বলো হয় বলো তো উজির? উজির বলে, ওই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না নবাব, আমি চিন্তা করছি কি করা যেতে পারে। তারপর উজির গিয়ে এক জাদুকরের কাছে ওঠে। জাদুকরের সাথে গিয়ে দেখা করে। জাদুকরকে বলে যে, জাদুকর, আপনি কেমন কেমন জাদু দেখাতে পারেন? জাদুকর বলে, যে কথা বলে তাকে বোবা বানিয়ে দিতে পারি, কালোকে সাদা, সাদাকে কালো করে দিতে পারি। তারপর ওই কথা শুনে উজির বলে, না না, ওই রূপ করলে হবে না, আপনাকে আলাদা রকম কিছু করতে হবে। অমনি জাদুকর বলে, তাহলে আপনি বলুন কেমন ধরনের চাইছেন? বলে, আপনি মানুষকে ভেড়া বানিয়ে দিতে পারবেন? জাদুকর তখন বলে, হ্যাঁ, অবশ্যই আমি মানুষকে ভেড়া বানিয়ে দিতে পারবো, কিন্তু তার জন্য আমার পারিশ্রমিক তো বেশি লাগবে। উজির বলে, বেশ বেশ, কত পারিশ্রমিক লাগবে বলুন? অমনি বলে, 1000 স্বর্ণ মুদ্রা লাগবে, কারণ মানুষকে ভেড়া বানানো তো খুব পরিশ্রমের ব্যাপার রয়েছে, তাই। উজির বলে, বেশ তাই হবে, তাহলে কালকে যাবে তুমি আমার সাথে কৃষ্ণনগরে। ওদিকে
নবাব বার্তা পাঠিয়ে দিয়েছেন রাজা কৃষ্ণচন্দ্রের কাছে। মন্ত্রীমশাই ছুটতে ছুটতে এসে বলে, রাজামশাই সর্বনাশ হয়ে গেছে, রাজামশাই সর্বনাশ হয়ে গেছে। রাজামশাই বলে, কেন, কি সর্বনাশ হয়ে গেছে মন্ত্রী? মন্ত্রী তখন বলে, রাজামশাই নবাব চিঠি পাঠিয়েছেন। বলে, দেখি চিঠিতে কি লেখা আছে, তুমি পড়ো দেখিনি। অমনি মন্ত্রীমশাই পড়ে বলে, রাজামশাই নবাব চিঠিতে লিখেছেন যে উনাকে অনেক দিন ধরে ভেদ পাঠানো হচ্ছে না, তাই জন্যে উনি খুব রাগ করে আছেন, আর শাস্তি স্বরূপ উনি একজন জাদুকরকে পাঠাবেন। ওই জাদুকরের সাথে যদি আমাদের এখানকার জাদুকর লড়াই করে জিততে পারে তাহলে আপনার শাস্তি হবে না, নইলে উনি আপনাকে ভেড়া বানিয়ে দেবেন বলেছেন রাজামশাই। রাজামশাই বলে, এ কি কথা বললে মন্ত্রী, কি হবে আমি যদি ভেড়া হয়ে যাই? অমনি মন্ত্রীমশাই বলে, তাহলে আপনি ঘাস খেয়ে বেড়াবেন, আর কি হবে রাজামশাই? রাজামশাই বলে, কি করি এখন মন্ত্রী, তাহলে কোনো উপায় বের করাও। মন্ত্রী বলে, রাজামশাই আমার মাথায় কোনো বুদ্ধি আসছে না, আমি কি করে আপনাকে বুদ্ধি দেব? আমি আপনাকে বলেছিলাম রাজামশাই ভেদ পাঠিয়ে দেন, নবাবের কাছে ভেদ পাঠিয়ে দেন, আপনি আমার কথা শুনলেন না, গোপালের কথা শুনলেন। বলুন এবার গোপালকে উপায় বের করতে। রাজামশাই বলে, মন্ত্রী তাহলে তুমি গোপালকে ডেকে পাঠাও। অমনি বলতে না বলতে গোপাল এসে উপস্থিত। গোপাল বলে, রাজামশাই আমি বুঝতে পেরে গেছি, মন্ত্রীমশাই যেভাবে কপাল চাপড়াতে চাপড়াতে ছুটতে ছুটতে আসে, গিন্নি আমায় গিয়ে বলে যে মন্ত্রীমশাই এমনভাবে ছুটে যাচ্ছে মনে হয় কিছু সর্বনাশ হয়ে গেছে, তাই আমি ছুটে চলে এলাম। কি হয়েছে বলুন? মন্ত্রীমশাই তখন সবটাই খুলে বলে। এই কথা শুনে গোপাল বলে, রাজামশাই একদম চিন্তা করবেন না। রাজামশাই বলে, গোপাল তুমি কি বলছো? আমাকে চিন্তা করতে না, আমাকে ভেড়া বানিয়ে ছেড়ে দেবে তো? আমাদের রাজ্যে তেমন কোনো জাদুঘরও নেই, তাহলে কি হবে গোপাল? আমি যদি ভেড়া হয়ে যাই তাহলে আমাকে ঘাস খেয়ে বেড়াতে হবে গোপাল, তুমি উপায় বের করো। গোপাল বলে, রাজামশাই আপনি একদম চিন্তা করবেন না, আমি থাকতে থাকতে আপনাকে কে ভেড়া বানাবে? যতদিন আমি বেঁচে রয়েছি ততদিন আপনার কেউ কিছু ক্ষতি করতে পারবে না, আপনি আমাকে বিশ্বাস করেন তো রাজামশাই? রাজামশাই বলে, হ্যাঁ হ্যাঁ গোপাল, তোমায় তো অবশ্যই বিশ্বাস করি। পরের দিন রাজসভা শুরু হতে জাদুকরকে নিয়ে উজির উপস্থিত হয়ে যান। এসেই বলে, আমি হচ্ছি জাদুকর ৩৬-৩২, আমি জাদুর দ্বারা পাখিকে পোকা বানিয়ে দিই, বাঘকে বিড়াল বানিয়ে দিই, এমনকি মানুষকে ভেড়া বানিয়ে দিই। এই যে দেখুন আমার হাতে যে ফুলগুলো দেখছেন, এই ফুলগুলোকে আমি থুরথুরে বুড়ির সাদা চুল বানিয়ে দেব, সঙ্গে সঙ্গে থুরথুরে বুড়ির সাদা চুল হয়ে যায়। ওই দেখে রাজামশাই বলে, মন্ত্রী এই তো খুব ভয়ানক জাদুকর দেখছি, এখনো পর্যন্ত তো গোপাল জাদুকরকে নিয়ে এলো না, কি হবে এখন? এদিকে যদি আমরা না পারি তাহলে তো আমাকে ভেড়া বানিয়ে ছেড়ে দেবে, আমি তো তাহলে ১ মাস ধরে ঘাস খেয়ে বেড়াবো, মন্ত্রী কি করি এখন? মন্ত্রীমশাই তখন বলেন, রাজামশাই আমার মনে হয় গোপাল ভয়ে পালিয়ে গেছে রাজ্য ছেড়ে, আর এখানে আসবে না। রাজামশাই বলে, এই কি কথা বলছো মন্ত্রী, তুমি আর আমায় ভয় দেখাও না, কি হবে এখন আমাদের অবস্থা? ওদিকে উজির বলে, রাজামশাই আপনাদের সময় শেষ হয়ে গেছে, আর আপনাদের সময় আমি দিতে পারবো না, এবার কি করব বলুন? জাদুকর রাজামশাইকে যদি ভেড়া বানানো হয় কেমন দেখতে লাগবে? জাদুকর তখন বলে, হ্যাঁ রাজামশাইকে যদি ভেড়া বানানো হয় রাজামশাই পুরো নরম তুলতুলে তুলোর মতো লাগবে, যেন গোটা পশম হেঁটেই চলেছে। এই কথা শুনে রাজামশাই তো আরও চিন্তায় মগ্ন হয়ে যান। রাজামশাই তখন বলে, যা আমি তাহলে ভেড়া হয়েই যাব। অমন সময় গোপাল জাদুকর সেজে উপস্থিত হয়। অমনি রাজামশাই তখন দেখে বলে, এই তো আমাদের জাদুকর চলে এসছে, গোপাল কোথায় জাদুকর?
ঘুমনি গোপাল জাদুকর বেশ ধারণ করে বল, আমি জানি না গোপাল কোথায় আছে, আমাকে বললো চলে যেতে, তাই আমি চলে এলাম। আচ্ছা, আমার নাম হচ্ছে নাদুস নুদুস জাদুকর, আমি অনেক রকমের খেলা দেখাতে পারি। অমনি ওই জাদুকর বলে, দেখি তো আপনি আমাকে কেমন হারাতে পারেন। অমনি নাদুস নুদুস বলে, আমি আপনার মতো অত রকমের খেলা দেখাতে পারি না, কিন্তু আমি যেটা চোখ বন্ধ করে করতে পারি সেটা তো আপনি চোখ খুলেও করতে পারবেন না। ওই জাদুকর বলে, তাই নাকি? যেটা তুমি চোখ বন্ধ করে করতে পারো সেটা আমি চোখ খুলে করতে পারবো না? তাহলে দেখি তো পরীক্ষা করে আমি পারি কি না। গোপাল তখন বলে, এই যে আমার বানর সেনারা, তাড়াতাড়ি করে চলে এসো। অমনি বানর সেনার দল মাথায় বালি নিয়ে চলে আসে, বালির গামলি নিয়ে এসে অমনি গোপাল শুয়ে পড়ে। তারপর বলে, এবার আমার চোখের মধ্যে দে। গোপাল চোখ বন্ধ করে থাকে আর চোখের মধ্যে ওরা বালি দিয়ে দিতে থাকে। এই দেখি রাজামশাই, মন্ত্রীমশাই, সভাসদরা তো অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর গোপাল উঠে পড়ে অমনি ওই জাদুকরটাকে বলে, এবার আপনি দেখান দেখান দেখান, এবার আপনি দেখান। অমনি জাদুকরটা বলে, এ কি সমস্যা, এটা আমি কি করে পারি? অমনি জাদুকর বাধ্য হয়ে খালি চোখের মধ্যে বালি দিতে থাকে, তারপর যন্ত্রণায় ছটফট করতে থাকে, বলে, ও আমার চোখ যেন, চোখের মনিটনি সব জ্বলে চলে গেল, ও কি যন্ত্রণা যন্ত্রণা। তারপর অমনি গোপাল বলে, আর করবেন আমাদের এখানে এসে? অমনি ওই জাদুকর ছুটতে পালায়। উজির বলে, বেটা জাদুকর 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে তারপর হেরে চলে গেলে। উজিরও ছুটে পালিয়ে যায়। এই দেখে রাজামশাই বলে, সত্যি জাদুকর, তোমাকে কি পুরস্কার দেব জাদুকর? অমনি গোপাল সঙ্গে সঙ্গে দাড়িটা খুলে ফেলে। এই দেখে রাজামশাই বলে, গোপাল তুমি? গোপাল বলে, হ্যাঁ রাজামশাই, আমাকে আর কোনো পুরস্কার দিতে লাগবে না, আপনার ভালোবাসা পেলেই হবে। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।